আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংসের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে তেল দিয়ে এখানে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, কারণ কবুতরের গোশতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। অল্প পেঁয়াজে মজা লাগে না, ভালো লাগে না। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখানে দিয়ে দিলাম আপনার গোটা গোটা রসুন, মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ সব মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি। এই তো আমি এখন সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর কার কার কাছে কবুতরের মাংস ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই তো আমি সুন্দর মতো এখন কষিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন একটু দিয়ে দিলাম পানি যেন মশলাটা না পুড়ে যায়। আমি এখন এটা সুন্দর মতো কষিয়ে নিব। এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি কবুতরের মাংসগুলো। এই তো দেখতেই পাচ্ছেন এখনও বরফটা ওইরকমভাবে ছাড়ায়নি, আমি সেটাই কষিয়ে নিচ্ছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিব। তো এই তো দেখুন মাশাল্লাহ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই তো যতটুকু পানি লাগবে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো লাস্টে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তো এই তো জিরা গুঁড়ো দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।